একাদশ ও দ্বাদশ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা ইউনিট 1 লেসন 3 টু উইমেন এর ভালেন্টিনা তেরেস্কোভা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তেরেস্কোভা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। ভ্যালেন্টিনা তেরেস্কোভা born on 6 March 1937, 1937 সালে 6 মার্চ ভালেন্টিনা তেরেস্কোভা জন্মগ্রহণ করেছিলেন। Valentina Tereskova was born in the village Maslenikovo, Tutayevsky district in central Russia. Valentina Tereskova কেন্দ্রীয় রাশিয়ার তুতাইয়েভস্কি জেলার মাসলেনিকোভো গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। Tereskova's father was a tractor driver and her mother worked in a textile plant. তেরেস্কোভার বাবা ছিলেন একজন ট্রাক্টর চালক এবং তার মা টেক্সটাইল কারখানায় কাজ করতেন। Tereskova began school in 1945 at the age of 8. But left school in 1953 and continued her education through distance learning. ভালেন্টিনা তেরেস্কোভা 8 বছর বয়সে বিদ্যালয়ে যাওয়া শুরু করেন, কিন্তু তা খুব বেশি উপভোগ করতেন না। তেরেস্কোভা 1945 সালে 8 বছর বয়সেই স্কুলে যোগদান করেন, কিন্তু 1953 সালে স্কুলটি ত্যাগ করে ফেলেন এবং দূরবর্তী শিক্ষার মাধ্যমে তিনি তার শিক্ষা কার্যক্রম চালিয়ে যান। She became interested in parachuting from a young age. ছোটবেলা থেকেই তিনি প্যারাশুটে ওড়ার ব্যাপারে বেশ আগ্রহী ছিলেন and trained in skydiving at the local aero club, making her first jump at age 20 on 21 May 1959. এবং তিনি একটি স্থানীয় উড্ডয়ন ক্লাবে স্কাইডাইভিং এর প্রশিক্ষণ গ্রহণ করেন এবং ভালেন্টিনা 1959 সালের 21 মে মাত্র 22 বছর বয়সে প্রথম জাম্প দেন। At that time she was employed as a textile worker in a local factory. ওই সময় একটি স্থানীয় কারখানায় তিনি টেক্সটাইল কর্মী হিসেবে কাজ করতেন। It was her expertise in skydiving that led to her selection as a cosmonaut. স্কাইডাইভিং এর দক্ষতা তাকে নভোচারী হিসেবে মহাশূন্যে যাওয়ার ক্ষেত্রে নির্বাচিত হতে সাহায্য করেছিল। After the flight of Yuri Gagarin, the first human being to travel to outer space in 1961, the Soviet Union decided to send women in space. ইউরি গ্যাগারিন 1961 সালের এপ্রিল মহাকাশ ভ্রমণ করার প্রথম মানবের অভিযানের পর সোভিয়েত ইউনিয়ন মহাশূন্যে একজন নারী পাঠানোর সিদ্ধান্ত গ্রহণ করেন। On 16 February 1962, Proletaria Valentina Tereskova was selected for this project from among more than 400 applicants. 1962 সালে 16 ফেব্রুয়ারি শিল্প শ্রমিক ভালেন্টিনা তেরেস্কোভা 400 আবেদনকারীর মধ্যে থেকেই এই প্রকল্পের জন্য নির্বাচিত হয়েছিলেন। Tereshkova had to undergo a series of training that included weightless flights, isolation test, centrifuge test, rocket theory, spacecraft engineering, 120 parachute jumps, and pilot training in MiG-15 UTI jet fighters. তেরেস্কোভাকে অনেকগুলো প্রশিক্ষণ নিতে হয়েছিল, যার অন্তর্ভুক্ত ছিল ওজনহীন অবস্থায় উড্ডয়ন, একাকিত্ব পরীক্ষা, কেন্দ্রাতিক পরীক্ষা, রকেট তত্ত্ব, মহাকাশযান প্রকৌশল, 120 প্যারাশুট জাম্প এবং MiG-15 UTI জেট যুদ্ধবিমানে পাইলট প্রশিক্ষণ। Since the successful launch of the spacecraft Vostok 5 on 14 June 1963, Tereshkova began preparing for her own flight. 1963 সালের 14 জুন মহাকাশযান বস্টক 5 এর সফল উৎক্ষেপণ এরপর তেরেস্কোভা তার নিজের উড্ডয়নের জন্য প্রস্তুতি গ্রহণ করেন। On the morning of 16 June 1963, Tereshkova and her backup cosmonaut Solovyova were dressed in space suits and taken to the space shuttle launch paid by a bus. 1963 সাল 16 জুন সকালে তেরেস্কোভা এবং তার বিকল্প মহাকাশচারী সোবাইভাকে মহাকাশ স্যুট পরানো হয় এবং একটি বাসে করে স্পেস শাটল উৎক্ষেপণ স্থানে নিয়ে যাওয়া হয়। After completing her communication and life support checks, she was sealed inside Vostok 6. তার যোগাযোগ এবং জীবন রক্ষাকারী সবকিছু পরীক্ষার পর তাকে বস্টক 6 এর ভিতর আবদ্ধ করে দেওয়া হয়। Finishing a 2-hour countdown, Vostok 6 launched faultlessly. 2 ঘন্টার ক্ষণগণনা শেষে বস্টক 6 ত্রুটিমুক্তভাবে উৎক্ষেপণ করা হয়। Although Tereshkova experienced nausea and physical discomfort for much of the flight, she orbited the Earth 48 times and spent almost 3 days in space.
যদিও তেরেস্কোভা উড্ডয়নের বেশিরভাগ সময় বমি বমি ভাব এবং শারীরিক অস্বস্তির সম্মুখীন হয়েছিলেন, তিনি 48 বার পৃথিবীর পরিক্রমা করেন এবং মহাকাশ যানে প্রায় 3 দিন অতিবাহিত করেন। With a single flight, she logged more flight time than the combined times of all American astronauts who had flown before that date. একটি একক উড্ডয়নে তিনি যে সময় অতিবাহিত করেন তা ওই তারিখের আগে ওরা সব আমেরিকান মহাকাশচারীর মিলিত উড্ডয়ন সময়ের চেয়েও বেশি ছিল। Tereshkova also maintained a flight log and took photographs of the horizon, which are later used to identify aerosol layers with the atmosphere. তেরেস্কোভা একটি উড্ডয়ন তালিকা তৈরি করেছিলেন এবং দিগন্তের ছবি তুলেছিলেন, যা পরবর্তীতে বায়ুমণ্ডলের মধ্যে অ্যারোসল স্তর শনাক্ত করতে ব্যবহৃত হয়েছিল। Vostok 6 was the final Vostok flight and was launched 2 days after Vostok 5, which carried Bellary Bykovsky into a familiar orbit for 5 days, landing 3 hours after Tereskova. বস্টক 6 ছিল চূড়ান্ত বস্টক ফ্লাইট এবং বস্টক 5-এর 2 দিন পর উৎক্ষেপণ করা হয়। বস্টক 5 বেলারি বাইকভস্কিকে 5 দিনের জন্য একটি অনুরূপ কক্ষপথে বহন করেছিলেন, যা তেরেস্কোভার 3 ঘন্টা পর অবতরণ করে। The two vessels approached each other within 5 kilometers at one point, and from space, Tereshkova communicated with Bykovsky and Soviet leader Khrushchev by radio. দুটি মহাকাশ যান এক পর্যায়ে একে অপরের 5 কিলোমিটারের কাছাকাছি আসলে মহাশূন্য থেকে তেরেস্কোভা বেতারের মাধ্যমে বাইকভস্কি এবং সোভিয়েত নেতা ক্রুশ্চেভ এর সঙ্গে যোগাযোগ করেন। Much later, in 1977, Tereshkova earned a doctorate in engineering from Zhukovsky Air Force Academy. অনেক পরে 1977 সালে তেরেস্কোভা জুকভস্কি এয়ার ফোর্স একাডেমি থেকে প্রকৌশল বিদ্যায় ডক্টর ডিগ্রি লাভ করেন। Afterwards, she turned to politics. পরবর্তীতে তিনি রাজনীতির দিকে ঝুঁকে পড়েন। During the Soviet regime, she became one of the presidium members of the Supreme Soviet. সোভিয়েত শাসনামলে তিনি সুপ্রিম সোভিয়েতের একজন প্রেসিডিয়াম সদস্য হয়ে ওঠেন। Now this living legend is a member in the lower house of the Russian legislature. এখন এই জীবন্ত কিংবদন্তি রাশিয়ান আইনসভার নিম্নকক্ষের একজন সদস্য। On her 17th birthday, when she was invited by the Russian Prime Minister Vladimir Putin, she expressed her desire to fly to Mars, even if for a one-way trip. তার 70তম জন্মদিনে যখন তাকে রাশিয়ান প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিন আমন্ত্রণ জানান, তিনি মঙ্গল গ্রহে যাওয়ার ইচ্ছা পোষণ করেন, এমনকি তা যদি একটি একমুখী ভ্রমণ হয়। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, আমরা পরবর্তী আরেকটি ভিডিওর মাধ্যমে কল্পনা চাওলা সম্পর্কে বিস্তারিত পড়ব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে। ধন্যবাদ।